শরীয়তের কোন বিষয়কে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তার ঈমান ভঙ্গ হয়ে যায়। শরীয়তের কোন বিধানকে ভালো করে মনে, আপনি শরীয়ত মানতে পারেন না এটা ভিন্ন বিষয়, শরীয়ত মানতে পারেন এটা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়তকে যদি কটূক্তি করেন তাহলে আপনার ঈমান আর থাকবে না। ঈমান আর থাকবে। মনে করেন একজন আমার যুবক ভাই একজন দাড়ি রেখেছে, উদাহরণ দিচ্ছি, একজন আমার যুবক ভাই আশা করে দাড়ি রেখেছে, আর আপনি বলছেন এই চাচা কেমন আছে, বুঝতে পারছেন না? কটূক্তি করলেন না করলেন না? কথা বলছেন না কেন আপনারা? বলেন কটূক্তি হলো না হলো না? অবশ্যই হলো। আপনি ইসলামের একটি কি করলেন, বিধানকে, একটি শরীয়তকে আপনি কটূক্তি করলেন, মানে কি হবে? ঈমান থেকে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। আপনি দাড়ি রাখতে পারছেন ওটা ভিন্ন কথা, আপনি যে কারণে রাখতে পারছেন ওটা ভিন্ন কথা, কিন্তু কিসের জন্য আপনি কটূক্তি করলেন? কিসের জন্য শরীয়তকে আপনি কটূক্তি করলেন বলেন? পাচ্ছেন না ওটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, কিন্তু কটূক্তি করলে ঈমান কিন্তু ঠিক থাকবে না। আমাদের বলে না সমাজে, আলেম ওলামাকে দেখলে কি বলে, হুজুর আজ কোথায় দাওয়াত আছে? কটূক্তি করে যদি বলেন, হাসির ছলে বলা বিষয় আলাদা। আপনার যদি দিল থেকে কটূক্তি এই যদি নিয়াত থাকে, ভেবে নেবেন আপনি একটা শরীয়তের বিষয়কে আপনি লঙ্ঘন করলেন, তার মানে ভাবতে হবে আপনার ঈমানের দুর্বলতা আছে। যদি হুজুরদেরকে মনে হয় হুজুর আজ কোথায়, এই রকম যদি কটূক্তি করে বলেন, এই যদি দিলে যদি থাকে কটূক্তি হুজুরের প্রতি, তাহলে ভেবে নেবেন আপনার ঈমানে এখনো অনেক দুর্বলতা আছে। হুজুরের প্রতি যদি আপনার ওই রকমই থাকে, হুজুর আজ কত দিল, এই রকম যদি কটূক্তি থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনার প্রতি ঈমানের দুর্বলতা আছে। হুজুরের প্রতি যদি মনে হয় যে হুজুর আজ কোথায় দাওয়াত পড়েছে, আজ কত জায়গায় আছে, আজ কতটুকু খেলেন, এই যে কটূক্তি গুলো, হুজুর আজ তো ভালোই চলছে, আপনার ইমামতি করছে 3 থেকে 4 হাজার ইনকাম, তাও বলছে হুজুর তো বিরাট চলে যাচ্ছে, মানে কটূক্তি করেও বলতে চাইছি। বুঝতে পারছেন না? আমার ভাষা মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে? বুঝাতে পারছি আমি আপনাদেরকে, ভাষা বুঝাতে পারছি? এই যে এইভাবে যদি কটূক্তি করেন, আলেম ওলামাকে যদি এইভাবে কটূক্তি করেন, শরীয়তের একটি বিধান লঙ্ঘন হলো না হলো না? হলো না হলো না? যে আলেম আপনি জন্মগ্রহণ করলেন, আপনার কানে আজান দিল, যে আলেম আপনার মা মারা গেল জানাজায় আগে দেখা গেল, যে আলেম অসুস্থ আপনি আপনার ছেলে হলো ফু দেওয়ার জন্য আলেম আসলো, যে আলেম আপনি বিবাহ পড়ার জন্য আপনার সর্ব আগে গেল, যে আলেম আপনার পিতা মাতাকে যদি বিবাহ না পড়াতো আপনি একটা জারদ সন্তান হয়ে মারা যেতেন। এটা কি মনে আসে না? আপনি একজন জারদ সন্তানই হতেন যদি আপনার আলেম যদি আপনার পিতা মাতাকে গিয়ে বিয়ে না পড়াতো, জারদ সন্তান হতেন না? শরীয়ত যদি না বুঝতেন আপনি কি করে বিয়ে পড়াতেন? শরীয়ত যদি আলেমরা না বুঝে বাবু বুঝাতো, তাহলে আপনি কি করে বিয়ে পড়াতেন বলেন? আর না হলে আপনি তো তারপরে জারজ হয়ে মারা যেতেন, জারজ হয়ে মারা যেতেন না? আপনার পিতা মাতাকে যদি শুদ্ধভাবে বিয়ে না পড়াতো একটা আলেম, আপনি জারজ হয়ে মারা যেতেন না? জারজ হয়ে মারা যেতেন নাকি? অবৈধ সন্তান হতেন। সে আলেমের প্রতি কটূক্তি করতে একটু ব্রেনও আপনার একটু মানে সেন্সও আসে না যে একজন আলেম ও হাজার ভুল করছে, ও আল্লাহর কাঠগড়ায় ও হিসাব দিবে, আপনার কেন অত ব্যথা আলেমকে নিয়ে বলেন? একজন আলেম ও আমি মেনে নিলাম ও হাজারো গুনাহ করছে, আল্লাহর কাঠগড়ায় কি ওর জবাব আপনাকে দিতে হবে? ওর ভুলের কারণে আপনাকে দিতে হবে না? আলেমটা আলেমের দিবে, ও আল্লাহর কাঠগড়ায় ও যা হিসাব করেছে ও দিবে, আপনাকে সেটা দিতে হবে না। সেজন্য ইসলামের কোন বিধানকে কেউ যদি কটূক্তি করে তার ঈমান থাকবে না, কোনো সময় নয়।